রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রবিউল আউয়াল, যে মাসে এই দুনিয়ায় তশরিফ এনেছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম প্রশংসা করছি সে মহান রবের, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, তার সাহাবা এবং আহলে বাইতের উপর। আজকে আমি এমন কয়েকটি ওজিফা বলবো যে ওজিফাগুলো আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার ঘরের প্রয়োজন হলে ঘর পাবেন, আপনার সম্পদের প্রয়োজন হলে সম্পদ পাবেন, আপনার বরকত প্রয়োজন হলে বরকত পাবেন, বিপদ মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। পুরো রবিউল আউয়াল মাস ব্যাপী আমল বা ওজিফাগুলো করবেন ইনশাআল্লাহ। এক মাসের মধ্যে আপনার মনের সব নেক মকসদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ওজিফা বা চারটি আমলই খুবই গুরুত্বপূর্ণ, তাই সবগুলি আমল গুরুত্ব সহকারে শিখে নেবেন। নাম্বার 1, যদি বিদ্যাবুদ্ধির বিনিময়ে রিজিক আসতো তাহলে আঙ্গুলের টিপসই দাতা MBA পাস অ্যাকাউন্টেন্ট রাখতো না। অনেক ধনী আছেন টিপসই ছাড়া স্বাক্ষর দিতে পারেন না, কিন্তু তার অধীনে BBA MBA পাস চাকরি করছেন। যদি উচ্চ ডিগ্রি ও বিদ্যার দ্বারা দৌলত হাসিল হতো তাহলে এই টিপসই দাতার এত সম্পদ কোথা থেকে এলো? সেজন্য আল্লাহ তাআলা ফরমান, এটা ভাবিও না যে এটা তোমার পারদর্শিতার ফল। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার জন্য রিজিকের দরজা খুলে দেন, আর যার জন্য চান রিজিক সংকীর্ণ করে দেন। কত লোক কতই মেহনত করেন কিন্তু ফলাফল জিরো। আর কিছু লোক কিছু করে না, মাটিকে হাত লাগায় সোনা হয়ে যায়। আবার অনেক লোক সোনাকে হাত লাগালে সেটা মাটি হয়ে যায়। যে আমাদের জন্য মাটিকে সোনা আর সোনাকে মাটি বানিয়ে দেন, আল্লাহ বলেন তাকে চিনে নাও, সে হলো তোমাদের রব। মুমিনের তাওয়াক্কুল, মুমিনের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত। যখন কেহ আল্লাহর উপর পূর্ণ ভরসা কায়েম করে নিবেন, তখন তার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার যে হক তা আদায় করে দিতে পারো, তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেমন পশু পাখিকে দান করেন। পশু পাখি যখন ঘর থেকে সকালে বের হয় তখন সে খালি পেটে বের হয়, আর যখন ফিরে আসে কখনো কোনো জানোয়ার ক্ষুধার্ত ফিরে আসে না। আপনাকে যদি কেহ প্রশ্ন করে পেয়ারার বাগানে কোন পেয়ারাটি সবচেয়ে বেশি মজাদার হবে, অনেকে বলতে পারবে না। কিন্তু আমি আজ একটি টিপস বলি, আপনি পেয়ারার বাগানে যাবেন, সেখানে যে পেয়ারার গায়ে কোনো তোতা পাখি ঠোকর মেরেছে দেখবেন, বুঝে নেবেন এই পেয়ারাটাই সবচেয়ে মিষ্টি, সবচেয়ে মজাদার। কারণ তোতা সে ফলেই ঠোকর লাগায় যেটি বাগানের সবচেয়ে মজাদার ফল। দেখুন, একটি পাখিকে আল্লাহ সেই ফল চিনার শক্তি দিয়েছেন এবং সে সেই ফলটি খায় যেটি সবচেয়ে সেরা। এই ক্ষমতা আল্লাহ তাকে এই জন্য দিয়েছেন কারণ এরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তাই আমাদের আকা ও মাওলা ফরমায়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুলের যে হক তা আদায় করো, তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেমন পাক পাখালিকে দিয়ে থাকেন। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা তার জন্য সবকিছু। এবার আসুন দ্বিতীয় ওজিফা, ঘরের মালিক হওয়ার ছোট্ট দোয়া আমল ওজিফা। মানুষ চায় নিজের একটি ঘর হোক, ঘরটা প্রশস্ত হোক, সুন্দর হোক, থাকার জায়গাটি চমৎকার হোক। সেজন্য ঘরের চারটি অতি সহজ আমল ও ওজিফা আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমটি হলো একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থাৎ, হে আল্লাহ, আমার গুনাহসমূহকে মাফ করে দাও, আমার জন্য আমার ঘরকে প্রশস্ত করে দাও, আমার জন্য আমার রিজিকে বরকত দান করুন। এই দোয়াটি যখন ওযু করেন তখন বারবার পড়তে থাকবেন এবং মাগরিব নামাজের পর 101 বার এই দোয়াটি পড়বেন। আগে পরে একবার দরুদ শরীফ পাঠ করবেন। এই ওজিফাটি 90 দিন নিয়মিত করে যাবেন, ইনশাআল্লাহ আপনার জন্য 90 দিনের মধ্যে আল্লাহ তাআলা কোনো ঘরের ব্যবস্থা করে দিবেন।
ঘরের দ্বিতীয় ওজিফাটি হলো প্রতিদিন 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর আগে পরে একবার দুরূদ শরীফ পড়বেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য ঘরের মালিক হওয়ার বিষয়টি সহজ করে দিবেন। তৃতীয় ওজিফাটি হলো প্রতিদিন 1000 বার ইস্তেগফার পড়বেন এবং ঘরের মহিলা পবিত্রতাকালীন সময়ে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। চতুর্থ ওজিফা হলো রাতে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর সেই সময় আল্লাহর কাছে অত্যন্ত কায়মনোবাক্যে নিজের ভাষায় দোয়া করবেন, নিজের অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ কবুল করবেন। তৃতীয়ত, বড় বড় কঠিন সমস্যা দূর করার ওজিফা। কোরআনে কারীমে সূরা বাকারায় এসেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ হুকুম দিচ্ছে গাবি জবে করো। তাফসিরে কবিরে লেখা হয়েছে, বনী ইসরায়েলের এক সমস্যা হয়েছিল, আর তাতে মৃত ব্যক্তির জীবিত হওয়া আর মৃত জীবিত হয়ে কথা বলা জরুরি ছিল। অতএব অনেক দুঃখ পেরেশানির পর একটি গাবি জবেহের উপযুক্ত পেয়ে গেল, অনেক দাম দিয়ে কিনে তা জবেহ করলো, আর গাভীর গোশতের টুকরা দিয়ে মৃত ব্যক্তির সাথে যখন টাচ করা হলো, সে মৃত জিন্দা হয়ে গেল। আর সে বলে দিল যে আমাকে আমার ভাতিজা আমার সম্পদের জন্য হত্যা করেছে। সেটা ছিল মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। উলামায়ে কেরাম বলেন, যদি মৃত ব্যক্তি কোনো কারণে জিন্দা হতে পারে তাহলে গাভীর সৎকার দ্বারা জিন্দা হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখন আর গাভীর দ্বারা সেরকম মৃত মানুষকে জিন্দা করেন না। সেটা মূলত মূসা আলাইহিস সালামের একটি মুজিজা ছিল। সেজন্য আল্লাহ বলেন, কাযালিকা ইউহইয়াল্লাহুল মাউতা। তবে এসব ঘটনা থেকে এটা প্রমাণিত হয়, সদকা করা, বড় বড় হালাল প্রাণী আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। রবিউল আউয়াল মাসে গ্রামে শহরে ঘরে ঘরে যে বড় বড় পশু জবাই করা হয়, প্রিয় নবীর মিলাদুন নবী করা হয়, এটাও মূলত আল্লাহর সন্তুষ্টির অনেক বড় জরিয়া। আর এর দ্বারা বড় বড় বালা মুসিবত সমূহ দূর হয়ে যায়, বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। চতুর্থ ওজিফা হলো শরীরের শক্তি বৃদ্ধি, ইজ্জত সম্মান বৃদ্ধি, অর্থ সম্পদ বৃদ্ধির হাদিসের দোয়া। দোয়াটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের হাদিস নাম্বার 27775। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন কথাগুলো শিখাবো না যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিখান যে ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করেন। যে ব্যক্তির কল্যাণ চান সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শিখান, অতঃপর তাকে আর ভুলান না। হযরত বুরাইদা বলেন, অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সে কথাগুলো শিখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়া শিখালেন। এর মধ্যে এই দোয়াটি হলো অন্যতম, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। বাংলা উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুর্বল, অতএব তুমি আমাকে শক্তিশালী বানাও। আমি হীন, অতএব তুমি আমাকে সম্মান দান করো। আমি দরিদ্র, অতএব তুমি আমাকে রিজিক দান করো। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে কতই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা নিয়মিত আমল করবেন। আমাদের মাঝে কিছু কিছু ভুল কনসেপ্ট আছে যে মুসলমানরা কোনো কিছুকে, কোনো দিবসকে সেলিব্রেশন করতে পারবে না, অথচ ইসলামের অধিকাংশ ইবাদতে আছে সেলিব্রেশন। যেমন 5 ওয়াক্ত নামাজ রয়েছে 5 জন আম্বিয়ার স্মৃতি, ফজরের 2 রাকাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোহরের 4 রাকাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের 4 রাকাত হযরত দাউদ আলাইহিস সালাম, মাগরিবের 3 রাকাত আইয়ুব আলাইহিস সালাম, এশারের 4 রাকাত আমাদের নবীর স্মৃতি বহন করে। কোরবানিতে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হলো মুখ্য। হজ্জে এহরাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের স্মৃতি। তলবিয়াতেও ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, তাওয়াফে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। প্রথম 3 চক্করে রমল করা, হেলে দুলে চলা বাহাদুরের মতো মূলত সাহাবায়ে কেরামের স্মৃতি। মুসলমানরা হিজরতের পর মক্কায় যখন তারা তাওয়াফ করছিল, মুশরিকরা বলাবলি করতে লাগলো যে মদিনার হিজরতকারী মুসলমানরা আবহাওয়া এবং অন্যান্য কারণে দুর্বল এবং রুগ্ন হয়ে গেছে। মুশরিকদের এই অহেতুক মিথ্যা অপবাদের প্রেক্ষিতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তাওয়াফের সময় প্রথম 3 চক্করে একটু হেলে দুলে বীর দর্পে বাহাদুরের মতো চলার নির্দেশ দেন। তারপর থেকে হজ এবং ওমরার ফরজ তাওয়াফে আজও সেই বিধান অপরিবর্তিত রয়ে গেছে। এরপর মকামে ইব্রাহিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, কিন্তু প্রিয় নবীজি মক্কা বিজয়ের দিন সব মূর্তি ফেলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নিত সে পাথরকে মক্কার সামনে সংরক্ষণ করে রাখলেন। আর আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, অর্থাৎ তাওয়াফের পর এই ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সম্বলিত পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ না পড়লে আপনার তাওয়াফ কবুল হবে না। দেখুন, আল্লাহ আমাদেরকে প্রতিটি পদে পদে সেলিব্রেশন শিক্ষা দিচ্ছেন। সাফা মারওয়া হাজরার দৌড়াদৌড়ির স্মৃতি বহন করছে। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, তা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে সৃষ্ট পানি। দুনিয়ার সব পানি বসে পান করতে হয়, কিন্তু 2টি পানি সম্মানার্থে দাঁড়িয়ে পান করতে হয়। একটি হলো জমজমের পানি, আর একটি হলো উজুর অবশিষ্ট পানি। তেমনিভাবে আরাফাতে অবস্থান, এটা হজের প্রধান ফরজ। সেখানে শুধু অবস্থান করতে হবে। সেটা হলো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের একে অপরের সাথে পরিচয়ের স্থান। দুনিয়াতে আসার পর প্রথমে তাদের আরাফাতের ময়দানে সাক্ষাৎ হয়েছে। তারপর 3 দিন ব্যাপী শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে সেখানে, অথচ শয়তান নাই। তবুও হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সেখানে পাথর মেরেছিল, সেই স্মৃতিকে তাজা করাই হলো উদ্দেশ্য। তো এইভাবেই আল্লাহ তাআলা পুরা হজের সব আমলগুলি নামাজের মধ্যে, হজের মধ্যে, তাওয়াফের মধ্যে, কাবাগরের মধ্যে, মকাম ইব্রাহিমের মধ্যে, সাফা মারওয়ার মধ্যে, আরাফাতের মধ্যে, সব জায়গায় নবীদের স্মৃতিকে তাজা করার আমলই আমাদেরকে দিয়েছেন। রবিউল আউয়াল মাস আসলে মুসলমানরা আনন্দিত হয়ে সে মাসে নবীজির বেলাদতকে সেলিব্রেশন করে। এই সেলিব্রেশন কতটা বরকতের তা কয়েকটি হাদিস শুনলে বুঝতে পারবেন। আর আপনি এই আমল দ্বারা কি কি বরকত লাভ করতে পারবেন তাও জানতে পারবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত আছে, একদিন তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গৃহে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র বেলাদতি শান মোবারক প্রকাশ উপলক্ষে খুশি প্রকাশ করে ওনার সন্তানাদি এবং আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী ওনাদেরকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের ঘটনাসমূহ শোনাচ্ছেন এবং বলছেন, এই সেই দিবস, এই সেই দিবস। এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে পবিত্র বেলাদতি শান মোবারক প্রকাশ উপলক্ষে খুশি প্রকাশ করতে দেখে আমের আনসারীকে বললেন, নিশ্চয় মহান আল্লাহ পাক সমস্ত রহমতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করেছেন এবং সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, এবং কিয়ামত পর্যন্ত যে কেউ তোমাদের মতো এরূপ কাজ করবে তোমাদের মতো তারাও ফজিলত লাভ করবে। এ হাদিসখানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে নকল করেছেন, সাবিলুল হুদা নামক কিতাবে। প্রতিটি মিলাদ মাহফিলের শুরুতে, মাঝে মাঝে, শেষে দরুদ শরীফ, দরুদ সালাম পড়া হয়। আর এই দরুদ একটি মিলাদ মাহফিলে আর কিছু না হলেও এই দরুদ শরীফের আধিক্য বান্দার জন্য রহমত, বরকত এবং গুনাহ মাফের জন্য যথেষ্ট। নাসাই শরীফের 1286 নম্বর হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সানন্দে আমাদের কাছে আসলেন। আমরা বললাম, আজ আমরা আপনার চেহারায় প্রফুল্লতা দেখছি। তিনি বললেন, আমার কাছে একজন ফেরেশতা এসে বলল, হে মুহাম্মদ, আপনার প্রভু বলছেন যে আপনাকে কি এ কথা খুশি করবে না, যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পড়বে আমি তার উপর 10টি রহমত নাজিল করব, আর যে ব্যক্তি আপনার উপর একবার সালাম পাঠাবে আমি তার উপর 10টি শান্তি বর্ষণ করব, সালাম পাঠাবো। দেখুন, শুধু একবার দরুদ, একবার সালাম পাঠ করার দ্বারা আল্লাহ আমাদের প্রতি 10 বার দরুদ ও সালাম পাঠাবেন বলেছেন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? অনেক মানুষ আছেন যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। তারা মিলাদ মাহফিল এবং দরুদ ও জিকিরে নাতের মাধ্যমে এবং তাতে সহযোগিতার মাধ্যমে খুব সহজে তা হাসিল করতে পারে।
আপনি নবীর মিলাদ, জিকির এবং দরুদের মাহফিলে সহযোগিতা করলে কিংবা নিজে এই ধরনের মাহফিলে আসলে বসলে অংশগ্রহণ করলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবেন, আপনার মনের সব আশা আরজু পূরণ করে দিবেন। যেমন সুনানে নাসাইর 1287 নং হাদিস ফাজালা ইবনু উবাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে দোয়া করতে শুনলেন। সে ব্যক্তি আল্লাহর প্রশংসাও করল না, নবীজির উপর দরুদও পড়ল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসল্লি, তুমি দোয়া খুব তাড়াতাড়ি করে ফেলেছ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দোয়া শিক্ষা দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে নামাজ আদায় করলো এবং আল্লাহ তাআলার প্রশংসাও করলো, নবীজির উপর দরুদও পড়ল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে এবং তুমি আল্লাহর কাছে যা চাও তোমাকে তাই দেয়া হবে। এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ ছাড়া দোয়া করলো তার দোয়া কবুল না হওয়ার ঘোষণা দিলেন, আর যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে দোয়া করেছে তাকে বললেন উদউ তুজাব ওয়াসাল তুতা, দোয়া কবুল হবে, যা চাও তাই দেয়া হবে। এখন আমরা দেখতে পাই মিলাদ মাহফিল সমূহ অসংখ্য দরুদ সালামের পর দোয়া করা হয় আর সবশেষে দোয়া করা হয়। তাহলে এই হাদিস থেকে নিশ্চিত আপনি যদি সেই দোয়াতে উপস্থিত হয়ে নিজের মনের আশা আরজু আল্লাহর কাছে পেশ করতে পারেন, তা আল্লাহ অবশ্যই কবুল করবেন। সুনানে নাসাইর 1298 নম্বর হাদিস হযরত আবু তালহা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আগমন করলেন। তখন তার চেহারায় প্রফুল্লতা গোচর হচ্ছিল। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, আপনাকে কি এই সংবাদ খুশি করে না যে আপনার উম্মতের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাঠ করে আমি তার 10 বার মাগফিরাত চাইব, আর কেউ যদি আপনাকে একবার সালাম পাঠায় আমি তার প্রতি 10 বার সালাম পাঠাবো। নিশ্চিতভাবে যারা নবীর মিলাদে অংশগ্রহণ করেন তারা নবীর প্রেম, ভালোবাসা, ইশক, মহব্বত অন্তরে ধারণ করেই মিলাদ মাহফিলে আসেন। তাদের ব্যাপারে মরক্কোর ইসলামিক পণ্ডিত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব দালাইলুল খায়রাতে একটি হাদিস নকল করেন। নবীকে প্রশ্ন করা হলো, হে নবী, যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে তাদের পঠিত দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যারা আমার আশিক তাদের দরুদ আমি নিজ কানে সরাসরি শুনি এবং তাদেরকে আমি চিনি, আর অন্যান্যদের দরুদ আমার নিকট ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়। তো অতএব এই মিলাদ মাহফিলের নবীর প্রতি ইশক মহব্বত নিয়ে উপস্থিত হতে হবে। বেশি বেশি দরুদ পড়া হয়, সেই দরুদ সালামের আধিক্যের কারণে এই মাহফিল কবুল হয়। এসব মাহফিলে যে দোয়া করা হয় তা কবুল হয়, যা চাওয়া হয় আল্লাহ বান্দার সকল চাওয়া পূরণ করেন। তাই এমন মাহফিলে অংশগ্রহণ করে ইশকে মহব্বতের সাথে বেশি বেশি দরুদ সালাম এবং দোয়াতে শরীক হওয়া উচিত। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।